নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য গোস্বামী। আজকে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন দু রকম হাত। আমি এটা 1 নম্বর হাত দিয়েছি, এটা 2 নম্বর হাত। দুটোই কিন্তু হাতের ডান হাত। এবার দেখুন দুটো হাত দু রকম। এই হাতটা যেটা দেখা যাচ্ছে 1 নম্বর হাত দিয়েছি, এই হাতটা এর বুড়ো আঙুল দেখুন এই তর্জনী থেকে কিন্তু অনেকটা নিচে নেবে। মানে কি, তার মানে তর্জনী থেকে বুড়ো আঙুলের মধ্যে ডিস্টেন্স দেখুন অনেকটা রয়েছে, এই যে নেবেছে অনেকটা নিচে নেবেছে, তারপর কি নর্মাল চলে এসছে। আর যেটা 2 নম্বর আছে ওটার কাছাকাছি আছে। ওটার দেখুন হাতের বেশিরভাগ মানুষের এরকমই থাকে, যার যত নিচে। এটা যদি অতিরিক্ত, এটা খুবই মানে রেয়ার, একদমই প্রায় খুবই কম দেখতে পাওয়া যায় এই হাতটা। এগুলো কিন্তু সূক্ষ্ম বিচারের মধ্যে পড়ে। একদম সূক্ষ্ম বিচার করতে গেলে এই ব্যাপারগুলো দেখা দরকার। আমি বলেছি প্রথমেই হাতের এই নয় যে হাতের রেখা দেখলাম, হাতের উল্টো পিঠটাও দেখা দরকার, হাতটা কি প্রকারের হাত প্রথম ওইটাই কিন্তু নির্ণয় করতে হবে। হাতের রেখা তাহলে 100% ফল দেয়, হাতের রেখা না হলে ফল দেবে না। যে আমার দেখতে হবে আসল, যেরকম একটা ভালো মাঠে খেলা হলে যেরকম খেলার রেজাল্টটাও দেখবেন কোনো একটা টিম অনেকটা রানে হয়তো এগিয়ে গিয়েছে বা অনেকটা গোলে এগিয়ে গিয়েছে, ঠিক এই ব্যাপারগুলোও কিন্তু এখানে রয়েছে। ভালো যদি হাতটা সম্পূর্ণ দেখে নিতে হবে, কি প্রকারের হাত, কি কালারের হাত, কি শ্রেণীর হাত, ঠিক আছে? এগুলো দেখে এবার ডিস্টেন্সটা দেখুন। এই হাতের যারা মালিক এরা অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয়, ঠিক আছে? মানে কি, জীবনে যেটা করব তো করবই, এই রকম। এরা যে এম নিয়ে জীবনে আগে বাড়ে সেই এমটা কিন্তু পরিপূর্ণ করে, সেই এমটা পুরো ফিল করে তারপর বসে। তার আগে কিন্তু এইরকম মানুষগুলো যাদের আঙুল দেখবেন এই তর্জনী থেকে অনেকটা বুড়ো আঙুলের দূরত্বটা বেশি, এরা কিন্তু কোনো কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত মনের শান্তি পায় না। তারপর কি, এদের কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় এরা কিন্তু রেগে যায়। এদের কাজে এরা অত্যন্ত স্বাধীনচেতা, এদের মধ্যে কোনো রকম হস্তক্ষেপ কেউ করুক এরা একদম পছন্দ করে না। সেই জন্য এই মানুষগুলো জীবনে অনেকটা দাঁড়ায় আর অত্যন্ত স্বাধীনচেতা। এরা বেশ ভ্রমণ করতে, পাহাড় পর্বতে যেতে, সমুদ্রের ধারে যেতে এরা বেশ পছন্দ করে। এইবার রেজাল্ট কিরম হবে, হাতের কালারটা খুব ভালো থাকা দরকার, রেখাগুলো ভালো থাকা দরকার তাহলে। আর মাউন্ট, হাতের সব থেকে মেন পয়েন্ট কিন্তু হাতের মাউন্ট। হাতের মাউন্টের এইগুলো হচ্ছে মাউন্ট, এগুলো মানে গ্রহের ক্ষেত্রগুলো প্রত্যেকেই মাউন্ট। এবার গ্রহের ক্ষেত্রগুলো একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ভালো রেজাল্ট দেয়। কোনো কিছুই, এইটা সবসময় জানবেন, কোনো কিছুই অতি বেশি ভালো না, কোনো কিছু অতি কম হলেও সেটাও আবার খারাপ রেজাল্ট হয়। একটা নির্দিষ্ট মাত্রায় উচ্চতা থাকলে সেই মাত্রা যদি পেয়ে যায় তাহলে সবসময় ভালো ফল দিয়ে থাকে। অতিরিক্ত উঁচু কিন্তু সেটাও আবার খারাপ। তা যাই হোক, এই যে ডিস্টেন্সটা মেন বলার উদ্দেশ্য, এই যে ডিস্টেন্সটা তর্জনী আর বুড়ো আঙুলের মধ্যে, তাহলে কিন্তু এরা কি এক কথায় খুব দৃঢ়চেতা মানুষ হবে, অর্থাৎ একটু জেদও থাকবে। আর এরা এদের লক্ষ্য পূরণ করার জন্য যা করার তাই করে থাকে, নিজের লক্ষ্যে এরা স্থির থাকে। দ্বিতীয় কথা, এরা অত্যন্ত স্বাধীনচেতা হয়। এদের যে যাই বলুক নিজের মতেই চলে, আর কারুর কথা এরা সেভাবে শোনে না, নিজের মতেই চলে, যেটা নিজে করবে সেটাই ভালো, অত্যন্ত স্বাধীনচেতা। তবে এরা নানান কাজে কিন্তু সাকসেস হয়। এরপর আসবো 2 নম্বর হাত। 2 নম্বর হাতটা এই যে আমি এঁকেছি দেখুন, এই আঙুলগুলো কিন্তু প্রত্যেকে একটা নির্দিষ্টভাবে সমানভাবে রয়েছে, সমান যেরকম হওয়া উচিত সেরকম রয়েছে, আঙুলগুলো প্রত্যেকের সোজা। এইখানে কিন্তু উল্টো, আঙুলগুলো দেখুন
এটা একরকম রয়েছে, এটা এই দুটো ঠিক আছে, এই এই একটা, এই যে আমার এইটা আঁকার উদ্দেশ্য এইটা হচ্ছে এই আঙুলটা দেখুন বেঁকে ঝুঁকে আছে কোন দিকে এইটা দেখতে হবে। একটা হাত প্রথমেই কিন্তু রেখায় পৌঁছানো একদম ভুল, আপনার গণনা কিছুই মিলবে না। তারপর তাহলে কি হয়, এই যে আঙুলটা বেঁকে, তর্জনীটা বেঁকে, এই মধ্যমা একদম স্ট্রেট রয়েছে, মধ্যমা কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে, তর্জনীও ভালো পজিশনে রয়েছে, মধ্যমা একদম সোজা, মধ্যমায় কোনো রকম ডিফেক্ট দেখা যাচ্ছে না। এই তর্জনী কিন্তু ডিফেক্ট, এই তর্জনীটা দেখুন বেঁকে এর দিকে মধ্যমার দিকে ঝুঁকে রয়েছে। তাহলে ঝুঁকে থাকলে যদি কোনো আঙুল এই যে তর্জনী রয়েছে মধ্যমার দিকে ঝুঁকে, তাহলে এটা কি রেজাল্ট দিতে পারে, এগুলো কিন্তু কেউ কখনো বলে দেবে না এগুলো কি রেজাল্ট দিতে পারে। প্রথমে তো এগুলো দেখতে হবে, আমার রেখা কি ফল দেবে সেটা পরের কথা, আগে এগুলো দেখতে হবে। একটা হাত দেখতে গেলে, বিচার করতে গেলে হাতের গঠনটা সবসময় আগে দেখা দরকার। তাহলে এই যে তর্জনীটা বেঁকে রয়েছে সবসময় জানবো কি, এই যে বেঁকা আঙুলটা রয়েছে যার দিকে ঝুঁকে রয়েছে এ কিন্তু পুরো স্ট্রং হয়ে স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে। তাহলে সবসময় এই আঙুলের থেকে, তর্জনীর থেকে এই মধ্যমা কিন্তু অত্যন্ত বলশালী। আর সেই ক্ষেত্রে দেখা যাবে কি, এই যে মধ্যমার মাউন্টও সেই ক্ষেত্রে, অর্থাৎ মধ্যমার মাউন্ট মানে শনির ক্ষেত্র, এই শনির ক্ষেত্রটা খুব ভালো অটোমেটিক দেখা যাবে। আর এই যে বৃহস্পতির মাউন্ট, যেহেতু এটা বৃহস্পতির আঙুল, তাহলে তর্জনীর জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেশ দুর্বল দেখা যাবে। তাহলে আমি পেয়ে গেলাম এখান থেকে কোন গ্রহ দুর্বল, এখানে কিন্তু পেয়ে গেলাম। আঙুল দেখাটা খুব জরুরি, হাত দেখতে গেলে আঙুল না দেখে কিন্তু কখনো হাতে রেখায় পৌঁছানো যাবে না। প্রথম দেখার স্টেপ হচ্ছে, প্রথম দেখতে গেলে আমাকে দেখতে হবে যে আঙুলগুলো কি রকম রয়েছে, হাতের গঠনটা কি শ্রেণীর হাত সবসময় দেখতে হবে, না হলে কিন্তু কিছু ফল দেবে না। তাহলে এই তর্জনী যতক্ষণ দেখা যাচ্ছে এই তর্জনী ঝুঁকে রয়েছে মধ্যমার দিকে, এই গ্রহর জায়গাটা কিন্তু দুর্বল রয়েছে। আর একটা জিনিস আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব, আরো ভালো আর একখানা পয়েন্ট আছে, সেটা ভালোভাবে দেখা যাবে, সেইটার আলাদা একটা ভিডিও করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে এই বৃহস্পতির জায়গাটা এই ব্যক্তির ক্ষেত্রে দুর্বল রয়েছে, মধ্যমা শনির জায়গা ভালো রয়েছে। ঠিক এইভাবেই এই আঙুলটা, বুধের আঙুল দেখুন একটু বাইরের দিকে কিন্তু বেরিয়ে গিয়েছে। তাহলে কি এই বুধটাকে আমি ভালো রেজাল্ট দেবে ভাবতে পারবো? একদমই নয়। এই বুধের আঙ্গুল কিন্তু স্বাভাবিকভাবে নেই, এর থেকে দূরত্ব দেখুন, তার উপর এ কিন্তু বেরিয়ে গিয়েছে নির্দিষ্ট রাস্তা থেকে, কিন্তু এ বেরিয়ে গিয়েছে। নির্দিষ্ট রাস্তা থেকে বেরিয়ে গেলে কি হয়, কোনো গাড়ি যদি এরকম চলে তাহলে তার জীবনে বা সেই গাড়ির ক্ষেত্রে মানুষের জীবনে দুর্ভোগ হয়, গাড়ির ক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে বুধের ফল কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রেও ভালো দেবে না। রবির ক্ষেত্রটা অবশ্যই ভালো দেবে। যদি একটা পয়েন্ট মেন আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো আঙুল ধরুন এই ইয়েটা কনিষ্ঠা যদি এই দিকে ঝুঁকে থাকতো, এই দিকে ঝুঁকে থাকতো, তাহলে কনিষ্ঠা সেটাও দুর্বল হতো। এই যে আমার রয়েছে এখানে অনামিকা যদি দেখা যেত এই দিকে ঝুঁকে রয়েছে বা এই দিকে ঝুঁকে রয়েছে, তাহলে কিন্তু রবির ক্ষেত্রটা সেই ব্যক্তির দুর্বল হতো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।